হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ভিডিও ইংলিশ জিরো টু হিরো সিরিজে। যাই হোক, আমরা ইংলিশ নিয়ে অনেক ভয় পাই। ইংলিশ আমাদের অনেক সমস্যা আমরা মনে করি। কিন্তু ইংলিশ আসলে একটা কিন্তু ভাষা। জাস্ট একটা ল্যাঙ্গুয়েজের মতন। বাংলা যেমন আমরা বলি, বাংলা ভাষা, ল্যাঙ্গুয়েজ, ভাষা, সেম ইংলিশও। কিন্তু বাংলাটা আমরা এত এত সহজভাবে, সাবলীলভাবে বলতে পারি কি কারণে? কারণ এটা আমাদের মাতৃভাষা। যদি আমাদের মাতৃভাষা ইংলিশ হতো, যেমন করে ব্রিটেন বা আমেরিকার ছেলেপেলেরা বলে, বাচ্চা, বাচ্চা ছেলেপেলেরা কত সুন্দর সাবলীলভাবে ইংলিশ বলতে পারে। তার কারণ তাদের মাতৃভাষাটা ইংলিশ। তারা ছোট থেকে ইংলিশ শিখেছে, পড়েছে, দেখেছে, এমনকি ভেবেওছে। ঠিক আছে? তাই ওরা অত সহজভাবে বলতে পারে। কিন্তু আমাদের একটু সমস্যা হয়, তার কারণ কি? আমাদের ভাবতে গেলেও বাংলায় ভাবি আমরা। যতই আমরা ইংলিশ করি না কেন, ইংলিশ পড়ি না কেন, সেই ইংলিশটা পড়তে গেলে আমাদের অনেকগুলো প্রসেসের মাধ্যমে ইংলিশ পড়তে হয়। তাই না? কোন একটা সেন্টেন্স গঠন করতে গেলে ১ম এ আমাদেরকে ভেবে নিতে হয়। তারপরে সেটাকে আ বাংলায় আমাদের মাতৃভাষা সাজাতে হয়। সাজানোর পরে সেটাকে ট্রান্সলেট করতে হয়। দেন ইংলিশ ঠিকঠাক আছে নাকি, সব গ্রামাটিক্যাল মেইনটেইন করে সব ঠিকঠাক আছে নাকি, তারপরে সেন্টেন্সটাকে আমরা ইউজ করি। তাই না? কিন্তু যারা ব্রিটিশ বা যারা আমেরিকান, যারা ইংলিশ মাতৃভাষা তাদের, তাদের আসলে কোনো সমস্যা হয় না। তারা ভাবেই ইংলিশে। কিন্তু আমাদের ভাবতে হয় বাংলাতে। কারণ আমাদের বাংলা হচ্ছে মাতৃভাষা। যাই হোক, আমাদের মনের মধ্যে একটা যে ভয় লুকিয়ে রয়েছে, একটা ভয়ের বীজ লুকিয়ে আছে যে আমি ইংলিশ পারবো কি পারবো না, লোকে হাসে, আমার হয়তো ভুল হবে, সেন্টেন্স ভুল হবে, বানান ভুল হবে। ভয় মনের মধ্যে। সেই ভয়টাকে কাটিয়ে উঠতে পারলেই আমরা 70% ইংলিশ পেরে যাব। ঠিক আছে? তবেই মনের মধ্যে একটা ভাবনা চিন্তা আসবে, না পারবো। আর তুমি যদি অবশ্যই চেষ্টা করো, আমার দেখানো প্রসেসগুলো, আমি সিউর দিয়ে বলছি তুমি অবশ্যই পারবে। তুমি পারবে। অবশ্যই পারবে। ঠিক আছে? নো টেনশন। জাস্ট আমার কথাগুলোকে ফলো করো। আর আমাদের নেক্সট যে আ সিরিজের এই যে 'জিরো টু হিরো' যে ইংলিশ সিরিজ, এর পরপর অনেক ভিডিওগুলো আসতে চলেছে। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে কি এই ভিডিওগুলো মিস না হয় এবং এটা সবার জন্য, একদম ছোট, ছোট বাচ্চা থেকে শুরু করে যারা বয়স্ক, যারা ইংলিশ শিখতে চাইছেন, একদম পুরো বেসিক ইংলিশ, দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম কাজকর্মে ব্যবহার করার জন্য এবং আ বাচ্চাদের শেখানোর জন্য। নেক্সট জেনারেশনকে একটু সঠিক রাস্তা দেখানোর জন্য। ঠিক আছে? তাদের জন্য খুবই উপযোগী হতে চলেছে আমাদের এই সিরিজটি। ঠিক আছে? তো দেরি না করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে? এবং আমাদের সাথে থাকবেন। অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে এবং একটা ছোট্ট লাইক আমাদের আরো ইন্সপায়ার করবে আমাদের এই ভিডিওগুলোকে আরো সুন্দরভাবে, সহজভাবে আপনাদের কাছে তুলে ধরার জন্য। ধন্যবাদ। যাই হোক, আমরা এখন ক্লাস শুরু করব। 'জিরো টু হিরো' ইংলিশে আমাদের ১ম টার্গেট হচ্ছে আমাদের মনের মধ্যে থাকা, লুকিয়ে থাকা ভয়টাকে দূর করা। যদি ভয় দূর না করি, আমরা কোনো কাজেই সফল হতে পারি না। তো তার কারণ, তার ফলশ্রুতি আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। তাই আমাদের ১ম টার্গেট হচ্ছে আমাদের মনের মধ্যে যে লুকিয়ে থাকা ভয়টা, যে আমি পারবো কি পারবো না, লোকে হাসবে, লোকে কি বলবে, এই ভয়টাকে কাটিয়ে ওঠা। কারণ আমরা বেসিক শব্দ, বেসিক ইংলিশ থেকে শুরু করব। আর আমাদের মাধ্যম হতে চলেছে বেঙ্গলিশ। বেঙ্গলিশ অর্থাৎ বেঙ্গলি এবং ইংলিশের সংমিশ্রণ। তো আমাদের অবশ্যই ১ম এ ভয়টাকে দূর করতে হবে। ভয় দূর না করলে আমাদের কোনো কাজই সহজ বলে মনে হয় না। 2nd টার্গেট হচ্ছে আমাদের যে খুবই আমাদের গ্রামারটাকে ঠিকভাবে শেখার চেষ্টা করা। যে আমাদের ইংলিশ, যে একটা সেন্টেন্স কি করে গঠন করতে হবে, বা একটা বাক্য বা একটা শব্দ কি করে গঠিত হলো, কিভাবে এলো, সেটাকে আমরা খুবই সহজ পদ্ধতিতে আমরা গ্রামারটাকে শেখার চেষ্টা করব। 2nd টার্গেট হচ্ছে গ্রামারটাকে শেখা। 3rd টার্গেট হচ্ছে কি? আমাদের নরমাল যে ভোকাবুলারি, আমরা সারাদিন যে সমস্ত কথাবার্তা বলি, সেগুলোকে কিভাবে ছোট, ছোট শব্দগুলোকে ইংলিশ আর আ সেগুলোকে জানা এবং সেগুলোকে দৈনন্দিন কাজে ব্যবহার করা, সেগুলোকে আমরা শিখব এবং ছোট, ছোট করে আ ট্রাই করব ছোট, ছোট আ শব্দগুলোকে বলে স্পিকিং করে, যাতে করে কি আমাদের প্রনাউন্সিয়েশন ঠিকঠাক হয়। ঠিক আছে? তারপরে হচ্ছে কি, 4th টার্গেট হচ্ছে আমাদের রিডিং অ্যান্ড রাইটিং। আমাদের যখন আমরা ঠিকভাবে মোটামুটি আমরা বলতে শিখলাম যে কোনটা কোন উচ্চারণ। তারপর আমরা কি রিডিং করতে শুরু করব। যেকোনো নিউজপেপার হোক বা যেকোনো ইংলিশ, যেগুলোকে আমরা রিডিং করতে পারবো এবং দেন যখন আমরা রিডিং করতে পারবো, তখন আমরা নিজের থেকে কিছু না কিছু রাইটিং ও করতে পারবো। যে এবার আমাদের ট্রাই করতে হবে। কোনো ভয় নেই, আমরা আছি। ৫ নম্বর, যখন আমরা এগুলো সব শিখে গেলাম, তখন আমাদের যেকোনো কাজে, সে রাইটিং হোক, রিডিং হোক, স্পিকিং হোক, আমাদের ফ্লুয়েন্সি চলে আসবে। আমরা গড়, গড় করে যেমন করে আমরা বাংলা বলছি,
সেইভাবে আমরা লিখতে পারবো, বলতে পারবো। ঠিক আছে? এবং আমাদের অটোমেটিক্যালি আমাদের শরীরে, আমাদের মন থেকে তো অটোমেটিক কনফিডেন্স বিষয়টা চলে আসবে। যদি কনফিডেন্স না থাকে তাহলে কোনো কাজই আমাদের সফল হয় না। ঠিক আছে? তো আমাদের মানতে হবে যে আমি যদি চেষ্টা করি আমার হবেই। আমি পারবো। আমি চেষ্টা করলেই পারবো। তারপরে এই যে আমাদের বিষয়গুলো এবং প্রত্যেকদিন আমাদের কিছু না কিছু হোমওয়ার্ক প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? যেমন কি প্রত্যেকদিন নতুন, নতুন ৫ টা ওয়ার্ড যেগুলো আমরা জানি সেগুলোকে লিখে রাখার চেষ্টা করা, সেগুলোকে প্রনাউন্সিয়েশন করা। আয়নার সামনে দাঁড়িয়ে সেগুলোকে বলা, নিজের মতন করে যেটুকু দরকার, যেটুকু আমি পারি সেগুলোকে আয়নার সামনে দাঁড়িয়ে বা বা কথা বলা, স্পিকিং করা। কারণ আমাদের যে ভয়টা যে লোকের সামনে যে দুটো কথা বলবো সে কি ভাববে, কি না ভাববে, কেমন উচ্চারণ হবে, সেই ভয়টাকে কাটাতে হবে। কারণ লোকের সামনে যখন কথা বলতে ভয় লাগছে, তখন কি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলি, তখন তো আর কেউ আমাকে আমার প্রতি হাসবে না। আমার ভয়টা লাগবে না। যদি আমরা ছোট, ছোট স্টেপ গুলোকে নিই, তাহলে আমরা অবশ্যই আমাদের যে এ আসল রেজাল্ট যেটা আমরা চাই যে আমরা কিছু না কিছু ইংলিশ শিখবো, বেসিক ইংলিশটাকে শিখবো। শিখে আমাদের বিভিন্ন কাজে দৈনন্দিন কাজে লাগাবো। তাহলে আমরা অবশ্যই পারবো। কারণ স্মল স্টেপস বিগ রেজাল্ট দেয়। ছোট, ছোট পদক্ষেপই আমাদের সঠিক রেজাল্টের দিকে আমাদের এগিয়ে নিয়ে যায়। আর আমাদের নেক্সট এই যে সিরিজটা চালু হয়েছে, আমাদের এই সিরিজের নেক্সট যে ভিডিওটা সেটা আমাদের আসল ছোট্ট, ছোট্ট বিষয় বেঙ্গলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা নেক্সট আমাদের ভিডিও হবে অ্যালফাবেট এবং সাউন্ডস এর মাধ্যমে। যেমন বাংলা আমরা অ, ক, খ শিখেছি। তেমনি ইংলিশেও কতগুলো অক্ষর আছে, বর্ণ আছে সেগুলোকে আমাদের শিখতে হবে এবং সেগুলো সঠিক প্রনাউন্সিয়েশন জানতে হবে। মানে কি উচ্চারণ জানতে হবে। যদি আমরা উচ্চারণ না জানি তাহলে আমাদের অবশ্যই সমস্যা সৃষ্টি হবে। যেমন একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই, যে বিষয়টা যেটাকে আমরা ইংলিশে আমরা শিখেছি এটাকে আমরা জানি কি হিসেবে? ইংলিশের এ হিসাবে। তাই তো? কিন্তু এটা সম্পূর্ণ সত্যি নয়। ঠিক আছে? কারণ যদি এটা সমান যদি এই হতো, যদি এটার উচ্চারণ যদি এই হতো যেটাকে আমরা এ বলি ইংলিশে, তাহলে পিঁপড়ে ইংরেজি যে অ্যান্ট, ঠিক আছে? তারপরে আ আম আপেল ইংরেজি যে অ্যাপেল, এগুলোর আমরা কি উচ্চারণ করি? আমরা এন্ট বলি না। যদি এর যদি এটা হতো তাহলে এর উচ্চারণটা কি হতো? এন্ট হতো, অ্যান্ট হতো না। বা অ্যাপেলকে আমরা অ্যাপেল বলতাম না, তাহলে এপেল বলতাম। তাই না? এই ছোট, ছোট জিনিসগুলো আমরা শেখার চেষ্টা করব যাতে করে কি আমাদের আ বিগ রেজাল্টস আসে। কারণ আমাদের ছোট্ট পদক্ষেপে আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করবে। ঠিক আছে? ধন্যবাদ। যাই হোক আমাদের এই সিরিজে তোমরা অবশ্যই থাকবে আমাদের পাশে। আমি আশা করছি এবং আমাদের যে ছোট, ছোট স্টেপের মাধ্যমে আমরা যে আ 0 থেকে হিরো হওয়ার যে প্রচেষ্টা, সেটা অবশ্যই চালিয়ে যাবো। তোমরা আমাদের পাশে থেকো, আমাদের লাইক করো, সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধু-বান্ধবদের সবাইকে ছড়িয়ে দাও, শেয়ার করে দাও যাতে করে কি তারাও এই সমস্যার ছোট, ছোট বিষয় জানতে পারে এবং সেগুলোকে সমাধান করতে পারে, দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারে। এটা সবার জন্য, এই কোর্সটা সবার জন্য। এটা ছোট, ছোট বাচ্চারাও যদি তাদের শিখতে পারবে এবং কি যে সমস্ত গার্ডিয়ানরা তাদের ছোট, ছোট বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছেন অথচ মনে একটা ভয় রয়েছে যে ইংলিশ স্কুলে মিডিয়ামে ভর্তি করছি কিন্তু কি পারবো? আমি পারবো না একটা মাস্টার ২, ৩ টে, ৪ টে, ৫ টা মাস্টার দিয়ে দিচ্ছেন। ছোট, ছোট বাচ্চাদের চাপ পড়ছে। এর থেকে নিজেরা কিছু শিখুন। তাতে কি বাচ্চাদেরও হেল্প হবে এবং আপনাদের আর্থিকভাবেও আপনারা নিজেদের সাপোর্টটা পাবেন। নিজেদের সাপোর্টটা করতে পারবেন। চলুন নেক্সট যে আমাদের ভিডিও সেটা আসতে চলেছে। যে অ্যালফাবেটস আমরা যে ইংলিশে যে বর্ণমালা যেটাকে বলে অ্যালফাবেটস, সেই অ্যালফাবেটস এর সঠিক রূপ এবং সঠিক উচ্চারণ সম্পর্কে জানার। ওকে? ততদিন টেক কেয়ার। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।